মহান আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, পাপাচার থেকে নামাজিকে বাঁচায়। পাপাচার থেকে নামাজ পড়লে নামাজিকে ওই পাপ কাজ দূরত্ব সৃষ্টি করে। এখন প্রশ্ন হলো, অনেকে আছে নামাজ পড়ে পাপ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এমন লোক আছে না নাই? জোরে কন। নামাজ পড়ে পরের জমিরাল ঠেলে, এমনও লোক আছে না নাই? তাহলে তারা বলে, হুজুর তাহলে আমাদের নামাজ কেন আমাদের পাপ কাজ থেকে ফিরায় না? আসলে তোমার নামাজ হয় না। নামাজ পড়তেছে, নামাজের মধ্যে বিনয় নাই, বিনম্রতা নাই। শুক্রবারের দিন মসজিদের মধ্যে যত আগে আসবেন তত সব বেশি, কুরবানির সব আল্লাহ আমলনামায় লেখে। এই যে মসজিদের গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, যে সর্বপ্রথম মসজিদে ঢোকে তাকে দুম্বা কুরবানির সব আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ খান। অথচ আমাদের মুসল্লিরা হলো ঢিলা কোম্পানি। আস্তে 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 একবারে যখন খুতবা আরম্ভ হবে, অনেকে সুন্নত পড়ে না খুতবাও পায় না। কথা বোঝেন নাই? শুক্রবারের দিন জহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ 2 রাকাত কেন করা হলো? এই যে খুতবাটা, আমি যেটা বাংলা হোক আর আরবি হোক, খুতবার সময় কথা বলা যাবে না। খুতবার সময় কোনো কালেকশন, কোনো কথাবার্তা, কোনো উঠাউঠি করা যাবে না। কারণ খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা শোনা 2 রাকাত নামাজের সুরতে আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে যাবে খুতবা শ্রবণের মাধ্যমে। সুবহানাল্লাহ। অথচ এই বিষয়টা আমরা আমল করবেন। খুতবা চলাকালীন অবস্থায় কোনো কথাবার্তা, কোনো ধরনের কোনো কথাবার্তা চলবে না, উঠাউঠি করা যাবে না। খুব মনোযোগ সহকারে মুসল্লি আসতেছে জুম্মার নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত, এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। অনেকে আবার সুন্নত 4 রাকাত বাদ দিয়ে চলে যায়। কি এমন লোক আছে না নাই? আমার ভাইরা, নামাজি এমন আছে সারা সপ্তাহে নামাজ নাই, দেখবেন শুধু শুক্রবারে নামাজে আসি, আর এই শুক্রবারে নামাজটাও যে পরিপূর্ণ পড়ে তা না, সুন্নত 4 রাকাত বাদ দিয়ে দৌড় মারে। কি কথা ভুল বলতেছি নাকি? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা ধ্বংস হোক ওই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। 1 রাকাত নামাজ পড়লো, 2 রাকাত পড়লো, পরের 2 রাকাত ছেড়ে দিয়ে চলে গেল। এই সমস্ত নামাজের নামাজগুলো আল্লাহ পাক কিয়ামতের দিন ধরে মুখের মধ্যে ছুড়িয়ে মারবো। নেই বেটা তোর নামাজ। কথা বোঝেন নাই? এই জন্য পরের 4 রাকাত সুন্নত বাদ দিয়ে যায় কেডা মুয়াজ্জিন সাহেব লক্ষ্য রাখবেন। এই যে পরে নামাজ হওয়ার পরে 4 রাকাত সুন্নত যে পরে আছে, এই সুন্নত 4 রাকাত বাদ দিয়ে কে যায় একটু লক্ষ্য রাখবেন। ভাইরা আমার, তাহলে শুক্রবারের নামাজ ব্যতীত নামাজ নাই। কি কথা ঠিক না ভুল? শুক্রবারের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদি আল্লাহর বান্দার জন্য ফরজ, কিন্তু এমন মুসল্লি পাওয়া যায় শুধু শুক্রবারের নামাজ পড়ে, বাকি নামাজের খবর নাই। এরপরে এমনও নামাজি আছে রমজান মাস আসলে নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি রাখে, পাঞ্জাবি গায়ে দেয়, মনে হয় আল্লাহর বড় ওলি হয়ে গেছে। যখন রমজান শেষ হয়ে যায় ওই মুসল্লিরা আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক না ভাই? এরপরে এমনও মুসল্লি আছে 2 ঈদের নামাজ ব্যতীত কোনো নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ। এগুলোর নাম রাখছে শুকুর আলী, ঈদুমিয়া, রমজান আলী। এই ঈদ 2টা ঈদের নামাজ ব্যতীত কোনো নামাজ পড়ে। আমার ভাইরা, আল্লাহ বললেন নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ, পাপাচার থেকে নামাজিকে বাঁচায়। এখন প্রশ্ন হলো যে হুজুর আমরা পাপও করি, নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ কেন আমাদের পাপ কাজ থেকে ফিরাই না? আসলে তোমার নামাজ হয় না। নামাজ পড়তেছ
নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, তাকাতে হবে ঠিক সিজদার দিকে। মুসল্লি তাকায় এদিকে ওইদিকে, তারপরে দেয়ালের দিকে। কি এমন নামাজি আছে না নাই? এটাকে বলা হয়েছে হাদিসের মধ্যে শয়তানের ছোঁয়া মারা। কি মারা? শয়তানের ছোঁয়া মারা। এই যে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলার পর দেখবেন যে দিক দিক তাকায়, এটা হলো কি? শয়তানের ছোঁয়া মারা। নামাজে দাঁড়ায় নিয়াত করবার পর ঠিক সিজদা যে জায়গায় দেবেন ওই জায়গায় নজর থাকবে। কথা বোঝেন নাই? এরপরে হলো নামাজ পড়তেছে, নামাজ সম্পর্কে জ্ঞান নাই, নামাজে পড়তেছে, নামাজে তেলাওয়াত অশুদ্ধ। নামাজ ভাঙ্গার কারণ কয়টা? ছাত্ররা কও। 19টা। তার মধ্যে 1 নম্বরে কি? জোরে কও। কোরআন শরীফ তেলাওয়াত অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ তেলাওয়াত যদি হয় নামাজ হবে না। কারণ আরবি হরফ জের জবর এদিক সেদিক যদি একটু হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমায় মাফ করো, আস্তাগফিরিল্লাহ আল্লাহ আমাকে খাও, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া নাই কোনো ইলা, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আরও অনেক আছে ইলা। পরিবর্তন হলো না? এই জন্য নামাজ ভাঙ্গার কারণ 19টে। তার মধ্যে 1 নম্বর হলো কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করা। গ্রামগঞ্জে অনেক এই রকম ইমাম সাহেবরা ভুল করে। গ্রামগঞ্জে দেখবেন এক মসজিদের মধ্যে নামাজ পড়লে ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি মুরব্বীকে বলি যে মুরব্বী আপনার তো এটা সহি হয়নি, অশুদ্ধ হয়েছে, 2 দিনের হাফেজ হয়ে বাহাদুরি। আমি নোয়াখালীয়ে মৌলবীর কাছে পড়ছি। আগে কিন্তু নোয়াখালী মৌলবী ছাড়া কিন্তু মৌলবী পাওয়া যেত না। বোঝেন নাই কথাটা? আগে নোয়াখালীর মৌলবীরা এসেই কোরআন শিক্ষা দিত। সে আবার নোয়াখালী মৌলবীর দোহাই দেয়, মানে আপনি নোয়াখালী মৌলবীর কাছে পড়েন না, যেই মৌলবীর কাছে পড়েন যদি অশুদ্ধ হয় এটা অশুদ্ধ, 100% অশুদ্ধ। কথা ঠিক না ভাইরা আমার? এরপরে নামাজের মধ্যে ওয়াজিব রয়েছে 14টা। কয়টা? আরো জোরে কন। হাফেজ ছাত্ররা কিন্তু এলে মুখস্থ করে রাখছে, নুরানিতে পড়ানো হয়। ওয়াজিব 14টার মধ্যে একটা ওয়াজিব যদি ছুটে যায় নামাজের মধ্যে সিজদা দিতে হয়। এখন আপনি নামাজের ওয়াজিব 14টা জানেন না। অনেক মুসল্লি আছে নামাজের ওয়াজিব 14টা কইতে বললে পারবে না। কথা বোঝেন নাই? অথচ নামাজের ওয়াজিব যদি ছুটে যায় সিজদা দিতে হয়। সিজদা দিলেন না, আপনার নামাজ হলো না। এরপরে নামাজের বাহিরে এবং ভেতরে কয়টা ফরজ? জোরে কন। 13টা ফরজের মধ্যে বাহিরে হলো 7টা ফরজ। মসজিদের বাহিরে কয়টা ফরজ? 7টা। 1 নম্বরে হলো শরীর পবিত্র হওয়া। শরীর পবিত্র হওয়া। গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসলের নিয়ম জানে না এমন মুসল্লি জ্ঞান বিজ্ঞানের যুগে আছে। তাবলিগ জামাতের এক আমির সাহেব এক মুসল্লিকে প্রশ্ন করলো, মুরব্বীকে, মুরব্বী কও দেখি গোসলের ফরজ কয়টি? মুরব্বী কয় 3টি। যখন বলা হলো কি কি মুসল্লি, মুরব্বী কয় লুঙ্গি, গামছা, সাবান। হলো এবার ওই আমির সাহেব কয় তুমি এখন পর্যন্ত নাপাক, কারণ তোমার ইবাদত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, তুমি তো নাপাক। ফরজ গোসল জানো না? গোসলের ফরজ কয়টি? গড়গড়ার সহিত কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। চুর পরিমাণ জায়গা যদি শুকনা থাকে গোসলও হবে না, নামাজও হবে না। কথা বোঝেন নাই? এটা হলো 1 নম্বর ফরজ বাহিরে। তারপরে কাপড় ধোয়ার ফরজ 3টে। একটা কাপড় 3 বার ধুয়ে চিপে ফেলতে হবে। এরপরে এইরকম 7টা ফরজ আদায় করে আপনারে মসজিদের মধ্যে প্রবেশ করতে হবে। এই 7টা ফরজ আদায় করবার পর, ভেতরে 6টা ফরজ আদায় করবার পর যখন আপনি পবিত্র হয়ে যাবেন, তেলাওয়াত সহি হয়ে যাবে, নামাজ আদায় করবেন, ওই নামাজ কবুল হবে। আল্লাহ ডেকে বলে, বান্দারে, কোন বান্দা যখন আমি আল্লাহর ভয় ভেতরে নিয়ে বিনয় বিনম্রতার সঙ্গে আল্লাহর ধ্যান খেয়াল অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহ ডেকে বলে, বান্দারি তুমি বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। যখন কোনো আল্লাহর বান্দা
বিনয়ের সঙ্গে বিনম্রতার সঙ্গে নামাজ আদায় করে। অনেকে চেয়ারে বইয়ে নামাজ পড়ে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আর না জায়েজ সেটা আমি বলবো না, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন দিই। চেয়ারে বসে আমি যে আল্লাহ তাআলার গোলাম, কথা বোঝেন, আবার পেঁচ লাগাবেন না, আমি যে আল্লাহর একজন গোলাম, এই গোলামিত্বটার ভাব থাকে না। চেয়ারে বসলে নিজেকে সাহেব সাহেব মনে হয়, বোঝেন না এই কথাটা? আর আল্লাহর আমি একজন গোলাম, আর গোলামিত্বটা প্রকাশ হয়। বাজারে যান হেঁটে হেঁটে, ক্ষেত খামারে যান হেঁটে হেঁটে, চায়ের দোকানে বইয়ে চা খান হেঁটে হেঁটে, কিন্তু মসজিদে এলে চেয়ার লাগে, কথা ঠিক না? এই জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে অথবা না জায়েজ আছে এটাও আমি বলবো না, পেঁচ লাগাবো না, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো আল্লাহর যে আমি গোলাম, এই গোলামিত্বটার ভাব থাকে না। আপনার সমস্যা, দাঁড়ায় নামাজ পড়তে পারতেন না, বসে পড়েন। বসে না পড়তে পারেন ইশারায় পড়েন, ইশারায় যদি না পড়তে পারেন শুয়ে নামাজ পড়েন, কথা বোঝেন নাই? এই জন্য এই ভাবটা থাকে না। আমার ভাইয়েরা, কি মন খারাপ করলে নাকি? বাস্তব কথা বললাম। আমার ভাইয়েরা একটু মনোযোগ দেন। এই নামাজ শিখতে হবে আলেম ওলামার কাছে যাইয়া, কারণ আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি নবী নামাজ আদায় করি। আমার এলাকায় একটা বাজার আছে, নাম হলো ঠেকার হাট। কিসের হাট? ঠেকার হাট। ঠেকা ফুললে মানুষ যায়, তাই নাকি? এই ঠেকার হাট বাজারে আমি তখন ছাত্র মানুষ, ওই মানে অক্তিয়া নামাজ হয়, শুক্রবারের নামাজটা হয় না, ওই জন্য ওটা অক্তে মসজিদ, মানে অক্তার মসজিদ। এই মসজিদের মধ্যে বাজার, এক মুসল্লি কাঁচামালের ব্যবসায়ী, কাঁচামাল চেনেন, তরি তরকারি বিক্রি করে, খুব তুড়হুড় করে উজু করে ইমামের পেছনে নামাজের জন্য দাঁড়াইয়া গেছে। মুসল্লি হলে নিয়াত করতে হবে ইক্তাদাইতু বিহাজাল ইমাম, যে আমি এই ইমামের পেছনে ইক্তেদা করলাম, মুতাওয়াজ্জা করলাম, কথা বোঝেন নাই? মুসল্লি নিয়াত করে ইক্তাদাইতু ভেজাল ইমামি, মানে আগে ভেজাল লাগিয়ে দিয়ে নামাজ আরম্ভ করলো, আর নামাজ হয়। আমার ভাইয়ের, আমি যখন 8 পাড়ার হাফেজ, দিনাজপুর নুনাইশ মাদ্রাসায় পড়তাম, 8 পাড়ার হাফেজ, রমজান মাস কিন্তু মাদ্রাসা ছুটি, বাসায় এসে তারাবির নামাজ পড়াইতাম। একটা ছোট মসজিদ, বেড়ার মসজিদ, নদীর ধারে, ওক্তিয়া মসজিদ। এই মসজিদের মধ্যে তারাবির নামাজ প্রথম দিন পড়াইতে গেলাম, মুসল্লি হলো 11 জন। কয়জন? 11 জন। আবার পরের দিন নামাজ পড়াইতে গেলাম, তারাবির মুসল্লি হলো 13 জন। কয়জন বাড়লো? 2 জন বাড়লো। এবার এই তারাবির নামাজ পড়াইতেছি, পড়াইতে 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 হঠাৎ কারেন্ট চলে গেল। নামাজের মধ্যে এক মুসল্লি কুই ফেললো, কারেন্ট চলে গেল। আমি অনুভব করলাম নামাজের মধ্যে হেরিকেন চালাইতেছে, মসজিদের মধ্যে, বাস্তব কথা বলতেছি। অনুভব করতেছি নামাজের নিয়ত ছাড়ি দিয়ে হেরিকেন চালাইতেছে। এমনও লোক আছে। এই জন্য নামাজ শুধু পড়লে না, নামাজ যখন সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, ওই শুদ্ধ নামাজ পড়ার কারণে আপনার কাছ থেকে পাপ কাজ দূরে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। এবারে আসুন, এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজটা আমরা পেলাম কোথা থেকে? কোন তো নামাজ 5 ওয়াক্ত যে আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে পাইলাম? মেরাজ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ থেকে আল্লাহর নবীজি 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 45 ওয়াক্ত কমাইয়া উম্মতি মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। আর একবার কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীর পূর্বে কোন নবী ছিলেন? কেউ বলতে পারবেন? আমাদের নবীর পূর্বে, জোরে কোন? ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে প্রথম নবীকে আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম নবী পর্যন্ত এই নবীরা কি নামাজ পড়ে নাই? কথা বুঝতেছেন না? পড়ে নাই, পড়ছে, কিন্তু এইভাবে 5 ওয়াক্ত পড়ে নাই। কোনো নবী 1 ওয়াক্ত, কোনো নবীর ওপর ফজরের নামাজ, কোনো নবীর ওপর জোহরের নামাজ, কোনো নবীর ওপর আসরের নামাজ, কথা বোঝেন নাই? কিন্তু সব নামাজগুলো একত্রিত করে আল্লাহ নবী মিরাজ থেকে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদীদের জন্য নিয়ে আসেন। এখন প্রশ্ন হলো, কোন নামাজ কোন নবী প্রথম পড়েছে? তাহাবি শরীফের বর্ণনায়, তাহাবি শরীফ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, তিনার মত অনুযায়ী তিনি বলেন, ফজরের নামাজ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে
ঋণ আদায় করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আল্লাহ মাটির আদম বানাইলেন। আল্লাহ ডেকে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবার যাচ্ছি। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি এমন কাউকে কি পাঠাইবার যাচ্ছেন যারা দুনিয়ার জমিনে ফাসাকুদ্দিমা সৃষ্টি করবে, দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রতিনিয়ত তাসবিহ তাহলিল বর্ণনা করি, পবিত্রতা বর্ণনা করি, প্রতিনিধি পাঠার দরকার কি? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানাচ্ছেন, মাটির আদম বানাইতেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি সিত্তুন, 60 হাত লম্বা বিশিষ্ট আল্লাহ আদম বানাইলেন। সুবহানাল্লাহ কোন। 60 হাত লম্বা বিশিষ্ট আদম, 20 ফুট মোটা। এই আদমের ভেতরে আল্লাহ রুহু দিয়ে দিলেন। আল্লাহ আদম বানাইয়া আদমের ভেতর থেকে আল্লাহ আম্মাজান হাওয়ারে বানাইলেন। হাইয়ুন শব্দ থেকে এসেছে হাওয়া। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আর আদম আলাইহিস সালাম জীবিত ছিলেন। জীবিত আদমের ভেতর থেকে আম্মাজান হাওয়াকে বানানো হয়েছে। আমার ভাইরা, আল্লাহ ডেকে বলেন, আদম রে, তোমার স্ত্রী হাওয়া সহকারে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিলাম। জান্নাতে প্রবেশ করো, যেখানে খুশি যাও, যা খাওয়ার ইচ্ছে খাও, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিও না। যদি করো তাহলে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক এই হুকুম, এই নির্দেশকে অমান্য করে আব্বাজান আদম আলাইহিস সালাম এই ফল ভক্ষণ করছে, আম্মাজান হাওয়াও ভক্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাতের ভিতর থেকে দুনিয়ার জমিনে বহিষ্কার করলো। আদমকে শ্রীলঙ্কার সিংহলে, আম্মাজান হাওয়াকে জিদ্দা নদীর তীরে পাঠায়া দিল। আমার বন্ধুগণ, এখানে কিন্তু শিক্ষার বিষয় আছে, একটু মনোযোগ দেন। আদমকে আল্লাহ নিষেধ করলো যে আদম তুমি গন্ধম খাইও না, নিষিদ্ধ ফল খাইও না। আল্লাহ কি করলো? হুকুম করলো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করলো আদম। আবার এই মাটির আদম বানায়া সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলো, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতাকে অর্ডার করা হলো যে মাটির আদমের সিজদা করো, কিন্তু একজন সিজদা করেন নাই, তার নাম মিস্টার ইবলিস। ইল্লা ইবলিস। ইবলিস অহংকার করলো। খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। আল্লাহ মানুষ মাটির আদমকে বানাইছেন ঠন ঠন বাদ্যজনিত মাটি থেকে। খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। এবং জিনকে আল্লাহ বানাইছেন আগুনের নির্যাস হতে, আগুনের নির্যাস থেকে। এই জন্য এই ইবলিস অহংকার করলো যে আমি আগুনের নির্যাস থেকে সৃষ্টি, আমি কেন মাটির আদমের সিজদা দিব? আমি দিব না। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কিন্তু ইবলিসও অমান্য করলো, আদমও কিন্তু অমান্য করলো। আল্লাহ হুকুম করলো আদম গন্ধম খাইও না, তারপরও খাইলো। এবার ইবলিসকে আল্লাহ হুকুম করলো সিজদা করো, সিজদা করলো না। দুইজনে কিন্তু অপরাধী। কথা বোঝেন নাই? ইবলিসও আল্লাহর হুকুম মানে নাই, আদমও আল্লাহর হুকুম মানে নাই। কথা বোঝেন নাই? কিন্তু ইবলিসকে আল্লাহ ক্ষমা করে নাই, আদমকে ক্ষমা করছে। সুবহানাল্লাহ। ইবলিস নিজের অহংকার প্রকাশ করেছে এবং এই ভুল করার পরে আল্লাহর কাছে মাফও চায়। এই জন্য আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন, আদমকে ক্ষমা করলেন। কতদিন পর? 350 বছর যাবৎ আদম হাওয়া কান্না করেছে, একটা ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আদম হাওয়ারে ক্ষমা করে দিলেন। 350 বছর পর যেই সময় আল্লাহ ক্ষমা করেছিলেন আদম হাওয়াকে, ওই সময়টা ছিল ফজরের নামাজের সময়। কোন সময়? ফজরের নামাজের সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের সময় আদম হাওয়াকে ক্ষমা করলেন। আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। এরই শুকরিয়া স্বরূপ হযরতে আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ প্রথম আদায় করেন। কোন সুবহানাল্লাহ।
এবারে আসেন জোহরের নামাজ। জোহরের নামাজ এমন একজন পয়গম্বর ছিল যেনাকে রব্বুল আলামিন খলিল উপাধি দিয়েছেন। পয়গম্বরের নাম কি? জোরে কন, জোরে কন। ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। 80 বছর বয়স। কেউ বলেছেন বয়স বেশি হতে পারে, আবার কেউ বলেছেন কম। এক কথায় পার্থক্য। জীবন আল্লাহর কাছে দোয়া করল, রব্বুল আলামিন একটা নেক সন্তান দান করেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বিবি হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইল দান করলেন। এই ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, পিতার সঙ্গে চলাফেরার উপযোগী হয়ে গেল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহব্বতে তাবলীগের কাজের মধ্যে একটু কমতি নিয়ে আসলো। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাইল, ইব্রাহিম কুরবানি করো। ইব্রাহিম নবী চিন্তা করলো যে স্বপ্ন কি আল্লাহ দেখাইল নাকি শয়তানের পক্ষ থেকে দেখলাম। স্বপ্ন হলো 3 ধরনের। মনে আছে আপনাদের? এক জুম্মায় বলছিলাম স্বপ্ন হলো 3 ধরনের। একটা হলো তাসিলুম মিনাল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ দেখে, গভীর রজনীতে দেখে, সুস্থ অবস্থায় দেখে। এই স্বপ্নের তাবির কারোর কাছে জিজ্ঞাসা করা লাগে না, অন্তর থেকেই ফয়সালা হয়। আর একটা স্বপ্ন হলো তাসিলুম মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখা। আর একটা হলো নফসের ধোকায় দেখা। যেই কাজটা আপনি বেশি করেন ওই কাজটাই আপনি স্বপ্নের মধ্যে করতেছেন। হাফেজ সাহেব যারা আছে দেখবেন যে কোরআন শরীফ 7 দিন রাত 24 ঘন্টার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। রাত্রের বেলায় শুয়ে শুয়ে, এমন অনেক ছাত্র ভাই আমার রাত্রে শুয়ে শুয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কি এটা হলো? তাসিলু মিনাল্লাহ, তাসিলু মিনাশ শাইতান। আর একটা হলো নফসের ধোকায় মানুষ স্বপ্ন দেখে। ইব্রাহিম নবী চিন্তা করলেন যে নবীদের স্বপ্নটা কখনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আমার ভাইরা, ইব্রাহিম নবীর বুঝতে বাকি রইল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে ডেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। বাবারে, আমি স্বপ্নে দেখি আমার আল্লাহ অর্ডার করেছি তোমারে জবাই করতেছি, তোমার মত কি? এবার ইসমাইল ডেকে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা গো, আপনি তাই করুন যে যাহা আপনাকে অর্ডার করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমার ধৈর্যশীল অবস্থায় পাবেন। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়। এইদিকে মিস্টার ইবলিস ইসমাইলের মা হাজেরাকে এসে বলে, হ্যাঁ হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে তোমার স্বামী ইব্রাহিম কোথায় নিয়ে গেছে জানো? তাকে কুরবানি করব, জবাই করব। কে বলছে কথা? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নাকি কথা বলছে কুরবানি দেওয়ার জন্য। তখন বিবি হাজারা কয়, তোরে চিনি ফেলছি, তুমি শৈল মিস্টার ইবলিস। ইব্রাহিমের আল্লাহ তোর কি আল্লাহ নয়? ইবলিস শোন, এইরকম যদি 1000টা ইসমাইল আমার থাকে আর আল্লাহ যদি কুরবানি দিতে বলি, আমি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই যে খানায় কাবা রয়েছে এইদিকে নিয়ে যাচ্ছে কুরবানির জন্য। 3টে জায়গায় শয়তান বাধা দিয়েছিল। ইব্রাহিম নবী পাথর মেরে মেরে তাড়ায়া দিয়েছে। প্রথম জায়গাটার নাম হলো জামরাতে আকাবা, দ্বিতীয় জায়গাটার নাম হলো জামরাতে উলা, তৃতীয় জায়গাটার নাম হলো জামরাতে উস্তা। এই 3টে জায়গায় হাজী সাহেব যারা হজ করতে যায়, 3 জায়গায় 3টে জামরাতে শয়তানের উদ্দেশ্যে 49টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। এখানে কেউ হাজী সাহেব আছে? হাত তোলেন তো দেখি। আর কেউ আছে? 3টে জামরাতে 49টে কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানের উদ্দেশ্যে। জামরাতে আকাবা, জামরাতে উলা, জামরাতে উস্তা। ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইয়া, আমার ভাইরা ছুরি চালাইতেছ কুরবানি দেবে, এমন সময় আমার আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম থেমে যাও, তোমার এটা ছিল রবের পক্ষ থেকে পরীক্ষা, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার ইব্রাহিমকে আমি ফেরত দিলাম আর তোমার ইসমাইলকে আমি ফেরত দিলাম, আর ইসমাইলের পরিবর্তে এক মহান জন্তু একটা দুম্বা কুরবানি দেওয়ার জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মুসলমান যতদিন দুনিয়া থাকবে কিয়ামত পর্যন্ত কুরবানি করতে হবে, এটা হলো মুসলমান। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আল উযহিয়া, কুরবানি কি? আল্লাহ নবী বললেন, সুন্নাতি আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কোন আজ আমরা কুরবানি দেব, ছেলে পেলেরা দেবে, নাতিপুতিরা দেবে, 14 গোষ্ঠী ধরে কুরবানি দিতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত এই বিধান চালু থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে কুরবানি যখন দেয়, সময়টা ছিল হলো জহরের সময়। কোন সময়? জহরের সময়। আল্লাহ ইসমাইলকে ফেরত দিলেন, ইসমাইলের পরিবর্তে আল্লাহ দুম্বা দিয়ে দিলেন। ইসমাইল ফেরত পাওয়ার পর ইব্রাহিম নবী এরই শুকরিয়া স্বরূপ সর্বপ্রথম জহরের 4 রাকাত নামাজ আদায় করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ কে আগে আদায় করেছেন? কোন নবী? আদম আলাইহিস সালাম জহরের নামাজ, ইব্রাহিম নবী। এবারে আসেন আসরের নামাজ। কেউ বলেছেন সুলাইমান নবী, আবার কেউ বলেছেন ইউনুস আলাইহিস সালাম প্রথম আদায় করেছেন। মাগরিবের নামাজ হজরতে দাউদ আলাইহিস সালামের মাগফিরাতটা মাগরিবের সময় কবুল হয়, এই জন্য তিনি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেন। আর এশার নামাজ আমার নবীর উপর সর্বপ্রথম ফরজ হয়। এই সমস্ত নামাজগুলি একত্রিত করিয়া মায়ার নবী মিরাজ থেকে উম্মতি মুহাম্মাদীদের জন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা পড়ি না, পড়লে পড়ি জুম্মার নামাজ, বাকি সপ্তাহে আসর জোহর এশা মাগরিব নাই। কথা ঠিক না ভাই? ঠিক। জুম্মার নামাজ পড়তেছি 2 রাকাত, ইমামের পেছনে 2 রাকাত পড়ার পর পরে সুন্নত 4 রাকাত বাদ দিয়ে দৌড় মারে, এমন মুসল্লি আছে না নাই? আস্তে 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 দেরি করে, খুতবাও পায় না। পূর্বের সুন্নত 4 রাকাতের কথা বাদই দিলাম, অনেকে খুতবাই পায় না, এমনও মুসল্লি আছে না নাই? অবশ্যই নামাজ সম্পর্কে আপনার গুরুত্ব থাকা লাগবে। আল্লাহ এই নামাজ কিয়ামতের দিন মুখের মধ্যে ছুরি মারবে যে নে বেটা তোর আমল, এই আমলের দরকার নাই। এমন নামাজ পড়লে হবে না। নামাজ পড়তে হবে গুরুত্ব, ঈমান, ইয়াকিনের সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনম্রতার সঙ্গে, খুশুর সঙ্গে। বান্দা যখন আল্লাহর গোলামিত্ব প্রকাশের জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহ কয় তুমি বান্দা এবং আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত পড়ি না।